আলহামদুলিল্লাহ আমরা মক্কায় পৌঁছে গেছি। আর এই যে হোটেলেও আমরা উঠে গেছি। আর একটু পরেই ফজরের আজান দেবে। আর আমাদের এখানে যেহেতু এখন অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আপনার ওমরা টাইম দেয়। আগে তো আমরা পৌঁছানোর সাথে সাথেই আমরা ওমরার জন্য চলে যেতে পারতাম, কিন্তু এবার আর তো সেই সুযোগ নেই। তো আমাদের টাইম পড়ছে হচ্ছে আপনার সকাল 10টায়। তো আমরা 9:30টার মধ্যে হোটেলের নিচে সবাই এক জায়গায় হব, তারপরে ওদের লোক আসবে, আসার পরে আমাদের সবাইকে নিয়ে ওমরার জন্য যাবে। আর একটু পরে যেহেতু ফজরের আজান, তো আমি আগে যাই আল্লাহর ঘরটা দেখে আসি, তারপরে এসে একটু রেস্ট নিব। সকালে যে কি সুন্দর ছিল। কি সুন্দর কবুতর। আমরা এখন আলহামদুলিল্লাহ ওমরা হজের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর আব্বু আর আমি একটু সামনে আসলাম, কারণ আমাদের যে লোকটা নিয়ে যাবে ওমরা করানোর জন্য উনি এখনো আসেনি। তো আব্বুর সঙ্গে হেঁটে হেঁটে একটু এদিক সেদিক দেখছিলাম যে কি অবস্থা। আমরা এই রোডটাতে আগে একটা হোটেল ছিল আসসালাত মাক্কা, তো ওইটাতে আমরা থাকতাম, বাট হোটেলটা এখন নাই। আর আব্বু আমার আগে আগে হেঁটে একটু দেখছে চারপাশ। আব্বু একটা লন্ড্রি খুঁজতেছে। যে রোদের তাপরে বাবা, মারাত্মক গরম। আমার পিঠে হচ্ছে একটা জুতার ব্যাগ। আর এখানে আপনার অনেকগুলা লন্ড্রি আছে, কাপড়ের দোকান আছে এই রোডটায়। আব্বু এহরামের কাপড়। আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নিমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এখন যেহেতু আমরা ওমরা হজে যাচ্ছি, তো বেশি বেশি করে এই তালিবিয়াটা পড়তে হবে। এইটা সেই হিজরা রোড না আব্বু? এটা হ্যাঁ, এটা হচ্ছে হিরো মিসফালা। মেসফালা। আচ্ছা ইব্রাহিম খলিল রোড মেসফালা। আচ্ছা, আমরা আছি হচ্ছে আপনার ইব্রাহিম খলিল রোড মিসফালাতে। আর ওই যে সাদা লেখা ওইটা হচ্ছে আমাদের হোটেল। তো হয়তো আমাদের সে লোক চলে আসছে। তো চলেন আমরা আস্তে আস্তে আমাদের হোটেলের কাছে যাই। এইখানে দেখেন কি সুন্দর সুন্দর দোকান, রাস্তার পাশে সব জুতার দোকান। আর অল্প অল্প দামে অনেক সুন্দর সুন্দর জুতা। আমার ভাই আর আমার হাজবেন্ড, আমি দুইজনকে এত পরিমাণ মিস করছি, আসলে সেটা বলার বাইরে। দুইজন আসলে সাথে থাকলে হয় কি, আমাদের জার্নিটা একদম অন্যরকম হয়। আল্লাহর ঘরে আসছি আর ফুল ফ্যামিলি মিলে আসাটা আসলে অন্যরকম একটা ফিলিংস। আমার হাজবেন্ডকে রেখে আসলে আমি এইভাবে করে এতদিন ধরে কোনো জায়গায় আসলে থাকার উদ্দেশ্যে, বিয়ের এত বছর আমরা আসলে দুজনে কেউ কাউকে রেখে এভাবে করে থাকিনি। তো অনেক খারাপ লাগছে, কিন্তু আল্লাহর ঘরে আসছি নিয়াজ যেহেতু, এটা তো খারাপ লাগা আসলে এখানে কোনো ব্যাপার না। তাও সামনে যে লোকটা উনি হচ্ছে আমাদের উমরার গাইড, তো উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। ওনার কাছে হচ্ছে সেই অ্যাপসের মাধ্যমে সে যে সমস্ত প্রসেসিং সবকিছু ওনার। আমরা আলহামদুলিল্লাহ অনেকটা পথ চলে আসছি হাঁটতে হাঁটতে। যদিও কাফেলা ধরে আস্তে আস্তে করে হাঁটতেছি, এই জন্য মনে হচ্ছে যে অনেক টাইম। সামনে মা, তার সামনে আব্বু, তার সঙ্গে আমাদের দলের অনেক লোক। তো কাবা শরীফ আর একটু পরেই চোখের সামনে দেখবো। আসলে আমি যে কত খুশি, এই খুশি আসলে
প্রকাশ করার মতো না। মানে চোখের সামনে হারাম শরীফ দেখা, আমি যতবারই দেখি, এই দেখার আসলে এই অনুভূতি আল্লাহ যাদেরকে না দিছেন তারা আসলে বুঝবেন না। আল্লাহ সবাইকে আল্লাহর ঘরে আসা তৌফিক দান করুক। যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহর ঘরে মেহমান হিসেবে কবুল করুক। হচ্ছে এখানে রাস্তা পরিষ্কারের গাড়ি, সব সময় আপনার হাজিরা টুকটাক ময়লা যতটুকুই করে ততটুক সাথে সাথে পরিষ্কার হওয়ার তালে থাকে আর কি। রাস্তাঘাট দেখেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জায়গায় একটা ময়লা খুঁজে পাবেন না কেউ। এখানে পুরো একেবারে ভরা কবুতর, জাস্ট দৃশ্যটা দেখেন। আমার আশ দিয়ে পাশ দিয়ে সব কবুতর উড়ে উড়ে যাচ্ছে, মাশাল্লাহ। এই যে দেখেন, আর সবগুলার কালার একদম একই রকম। আর এই যে হচ্ছে হারাম শরীফে চলে আসছি আমরা, আলহামদুলিল্লাহ। দেখেন আমরা হারাম শরীফে চলে আসছি। আমাদের সবাইকে একদম লাইন দিয়ে আপনার সারিবদ্ধভাবে ঢুকাই দিছে। আমাদের সঙ্গে আর কি যে লোকটা ছিল, এখন আমরা বিসমিল্লাহ বলে আমার আল্লাহর ঘরের দিকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের তাওয়াফ হয়ে গেছে। আপনাদেরকে কাবা শরীফটা একটু কাছে থেকে দেখাই। এই যে যে কি জিনিস, আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমরা যাচ্ছি সাফা মারওয়ার উদ্দেশ্যে। তো আল্লাহ আমাদের সবকিছু অনেক সহজ করে দিছে ইনশাল্লাহ। আশা করছি সামনের টুকু আল্লাহ সব কিছুই সহজ করে দেবে। চলো মা। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি সাফা মারওয়া সাই করার উদ্দেশ্যে। আমাদের তাওয়াফ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ অনেক সহজে করে দিছে, অনেক সহজে আমরা করতে পারছি। যে পরিমাণ রোদ, আমি ঢুকে মনে করছি আমি এক পাও মনে হয় হাঁটতে পারবো না, কিন্তু আল্লাহর রহমতে কিভাবে করছি মা আমি জানি না। আমার মাথা এই আমার স্কার্ফটা যদি ভিজে থাকতো এখন 1 সেকেন্ডের মধ্যে শুকাই যাবে, এই পরিমাণ রোদ। কিন্তু আল্লাহর রহমতের জন্য অনেক সহজে হয়ে গেছে। না, নিচেরটা করবো। আপনি চাইলে 2 পথ দিয়েই সাফা মারওয়া করতে পারেন। একে যে সিঁড়ি দিয়ে উপরে উঠে 2 তলা দিয়ে, আর তা যদি না চান তবে নিচ দিয়ে করতে পারেন, একদম সাফা মারওয়ার যে জায়গা সেইখান দিয়ে। তো আমরা নিচ দিয়ে করবো, এই জন্য আমরা নিচের দিকে যাচ্ছি। আর জানি না যে কয়দিন আসছি এই কয়দিনে তাওয়াফ আমরা করতে পারবো কিনা, কারণ হয়তো বা একবারই চান্স দিচ্ছে। আর হাতে আপনি যে কয়দিন মক্কা মদিনায় থাকবেন, এই বেল্ট আপনার মাস্ট লাগবে। এই বেল্ট ছাড়া কিন্তু আপনি হারামের কোনো জায়গায় ঢুকতে পারবেন না। তো এই বেল্টটা যখন বাংলাদেশ থেকে আসার সময় এয়ারপোর্টে দেবে, অনেক যত্ন করে হাতে রাখবেন। আর এটা নিয়ে আপনি পানি লাগাতে পারবেন, গোসল করতে পারবেন, ওযু করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনাদেরকে এখান থেকে যাওয়ার পথে আবার কাবা ঘর দেখা যাবে, আপনাদেরকে দেখাবো। আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে এই জায়গায় কবুল করে। ওই যে কাবা শরীফ, কাবার দরজা, একদিন না একদিন হলেও আপনাদেরকে যেন আল্লাহ আল্লাহর ঘরে মেহমান হিসেবে কবুল করে। চলো হাঁটি। এগুলা থেকে যাচ্ছে, বাসায় বসে বসে যখন দেখবো তখন মনে হবে যে আমরা হয়তো বা এখান থেকে এই কাজগুলো করছি। তো এই যে সাফা মারওয়ার উদ্দেশ্যে আমরা এখন যাত্রা শুরু করলাম। যেখান থেকে মা হাজেরা ইসমাইল আলাইহিস সালামকে শোয়ায় রেখে এখান থেকে পানির জন্য দৌড়াচ্ছিল এই পাহাড়, সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় পর্যন্ত, আবার মারওয়া থেকে সাফা পর্যন্ত। এজন্য হজের একটা অংশ হিসাবে, উমরা এবং হজ দুইটারই একটা অংশ হিসাবে এটা বাধ্যতামূলক যে আপনাকে সাফা থেকে মারওয়া পাহাড় পর্যন্ত
6 বার না মা? 7 বার আপনাকে হাঁটতে হবে। আল্লাহর ঘরে এসে তাওয়াফের সময় বলেন, সাই করার সময় বলেন, কোনো কাজে তাড়াহুড়া করবেন না, সব সময় আস্তে আস্তে করে করবেন। কারণ আমি জানি না যে আজকে যে করলাম তাওয়াফ, আর আল্লাহ আমাকে কবে সুযোগ দেবে, কিংবা এই 7 দিনে আর পারবো কিনা। এই জন্য আস্তে আস্তে যেভাবে করে করা যায় সেইভাবে করে করেছি। ওই যে কাবা, আল্লাহর ঘর আপনি 1000 বার দেখেন, 100 বার দেখেন, কিন্তু মনে হবে তাকায় থাকি। এটা অসম্ভব একটা ম্যাজিকের মতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা হেঁটে পারেন না তাদেরকে এইভাবে করে এখানে হুইল চেয়ারে করে সাই করায়, তাওয়াফ করায়। ওনাদের জন্য আলাদা লেন আছে। আমরা বাংলাদেশ থেকে যেদিন রওনা দিয়েছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত এই অবস্থায়, আমাদের গোসল নাই, কোনো কিচ্ছু নাই। একবারে আমরা উমরা শেষ করে তারপরে আমরা সমস্ত কাজগুলো করতে পারবো। আল্লাহ এটাই পছন্দ করেন। আর ওই যে দেখেন সেই সাফা মারোয়া পাহাড়, যেখানে মা হাজেরা ইসমাইল আলাইহিস সালামকে রেখে একবার এই মাথা থেকে আপনার ওই মাথা, আবার ওইখান থেকে দৌড়ায় এই পাহাড় পর্যন্ত, 1 মাইল পর্যন্ত এইভাবে করে একটু পানির জন্য দৌড়াচ্ছিলেন। তখন এইখানে আল্লাহর রহমতে ইসমাইল আলাইহিস সালামের পায়ের একটা গুতায় জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে এখানে জমজম কূপ আল্লাহ সৃষ্টি করে দেন। তো সেই থেকে আজ পর্যন্ত এইখানে সেই পানি সেই অবস্থায় আছে, যে পানি কোনোদিন নষ্ট হয় না এবং যার ভিতরে রয়েছে অনেক পুষ্টিগুণ। সেই সাফা মারোয়া পাহাড় আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাই। এই যে সেই পাহাড়, এই যে সেই সাফা মারোয়া পাহাড়। দেখেন কি কষ্ট করছে এই পাহাড়ের উপর দিয়ে দৌড়ায়। আর এখন তো এখানে টাইলস হয়ে গেছে, আমরা কত আরামে করি। আপনি যখন এখান থেকে কাবা শরীফের দিকে তাকিয়ে সাই শুরু করবেন, তখন এখানের দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিসমিল্লাহ বলে আমি আমার সাই শুরু করলাম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবুজ বাতিটা দেখছেন, এর নিচ দিয়ে যারা পুরুষ লোক তাদের এরকম হালকা করে একটু দৌড়াতে হয়। কারণ মা হাজেরা যখন এখান থেকে যাচ্ছিলেন তখন এই জায়গাটুক তিনি অনেক দৌড়াদৌড়ি করছেন। এই জন্য এখান থেকে পুরুষদেরকে দৌড়াতে হয় আর মহিলাদেরকে হালকা একটু দ্রুত পায়ে হাঁটতে হয়। আমরা যেখান থেকে হাঁটা শুরু করছিলাম সেটা হচ্ছে সাফা পাহাড়। আর যেখানে গিয়ে আমরা থামবো, মানে উঠবো, ওই যে সোজা আপনারা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে মারোয়া পাহাড়। তো এই সাফা মারোয়া করে করে টোটাল 7টা বার আমাদেরকে এখান থেকে যাওয়া আসা করতে হবে। এই পাহাড়গুলোতে উঠতে অনেক উঁচু, তো উঠতে অনেক কষ্ট হয় এখানে। তো এই যে আমরা চলে আসছি মাত্র একবার সাফা থেকে মারোয়া পাহাড়, আবার যাব মারোয়া থেকে সাফা পাহাড়। এভাবে করে টোটাল 7টা মাইল আমরা হাঁটবো। এই যে হচ্ছে মারোয়া পাহাড়। নিচে এই যে দেখেন, এই যে হচ্ছে মারোয়া পাহাড়। এতটুকুই আর কি এখানে আছে, আর সাইড দিয়ে এই যে পুরোটা আপনার টাইলস করে দেয়া।
তো আমরা আবার বিসমিল্লাহ বলে মারোয়া থেকে সাফার উদ্দেশ্যে যাই। আপনি এখানে আসলে আপনার মনে না থাকবে কোনো হিংসা, না থাকবে কোনো রাগ, না থাকবে কোনো কষ্ট। আপনি শুধু আপনার আল্লাহর দিকে তাকায় আপনি চলবেন, আপনার মনে কিছুই আসবে না। এখানে প্রত্যেকটা মানুষ সমান, সবাই সমান, সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর মেহমান হয়ে আল্লাহর ঘরে আসছে। এটাই এখানকার একটা বিশেষত্ব। আলহামদুলিল্লাহ আমাদের ওমরার মসজিদের ভেতরে সব কাম শেষ হয়ে গেছে। আর সাথে এটা আছে মা। আমি অনেক ক্লান্ত, দাঁড়া আমি এই পাশে যাই। আমি অনেক বেশি ক্লান্ত, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। এখন শুধু দুইটা কাজ বাকি। প্রথমত আব্বু মাথার চুল ফেলবে, তারপরে হচ্ছে আমার আর মার মাথার চুল থেকে 1 ইঞ্চি পরিমাণ চুল, নিচ থেকে 1 ইঞ্চি পরিমাণ চুল মাথার নিচ থেকে কেটে দেবে। এরপরে আলহামদুলিল্লাহ আমাদের ওমরা পুরোপুরিভাবে শেষ। সেদিন আমি শুনছি 1 ইঞ্চি। দূর পর্যন্ত যতদূর দেখা যায় শুধু দেখেন মাথা আর মাথা, এত পরিমাণ লোক। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরে। মানুষ বলে যে এখন নাকি লোক কম, কে বলছে লোক কম? আল্লাহর ঘর আসলে কখনোই খালি থাকে না, প্রচুর পরিমাণের লোক এখানে। আর সেই রকম পরিমাণের গরম। মাশাআল্লাহ দেখেন এই যে কবুতরগুলা আবার আমি দেখাচ্ছি, মানে আমার যে এদের এত ভালো লাগে। দানা দিছে, দানা খাচ্ছে, আমিও দানা কিনে ওদের খাওয়াবো। কি যে সুন্দর, একদম একই রকম। না ওই যে সামনে আছে আব্বু, ওই যে আছে। গরমে অবস্থা একদম খারাপ, তো এখন একটু জুস খেতে হবে। এখানে জুস এক্সেলেন্ট, অনেক মজা। আর তার সাথে একটা শর্মা, আরাবিয়ান শর্মা। আসো আসো ম্যাও, আসো আসো ম্যাও। তুমি কি আমার ভাষা বোঝো? আসো আসো মিয়াও। আব্বুর মাথার চুল ফেলে দেওয়া হয়ে গেছে, ওই যে দেখেন। হ্যাঁ কাঁচি আছে আব্বু, কাঁচি আছে। কাঁচি নিয়ে আসছি বাসা থেকে। আব্বুর চুল ফেলে দেওয়া শেষ, তার মানে আলহামদুলিল্লাহ আব্বুর ওমরা সব কাজ কমপ্লিট। আর এখন জাস্ট আমার আর মার চুল আমি কাঁচি নিয়ে আসছি, আব্বু হোটেলে গিয়ে কেটে দিলে আলহামদুলিল্লাহ কমপ্লিট। এই যে হচ্ছে আমাদের রাতের ক্লক টাওয়ার। এরকম কিন্তু আগে ছিল না আব্বু।